হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখছেন একদম কাঁচা মাছ দিয়ে লাউ রান্না করব। তো প্রথমে পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম লাউ, তারপর উপরে মাছগুলো বসিয়ে দিলাম। আর এদিকে দেখেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিব অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব একটু লবণ দিয়ে আমি এই মাছটা আস্তে আস্তে এই তরকারি সবজিটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আস্তে আস্তে জাল দিব। তো চুলা জালটা মিডিয়ামে চলবে। তারপর আস্তে আস্তে আমি এটা রান্না করে নিব। আর কাঁচা মাছ দিয়ে যখন রান্না করা হয় লাউ তরকারি, তখন কিন্তু এটা টেস্ট অন্যরকম হয়। তো এই দিক দিয়ে দেখেন অল্প কিছুক্ষণ 5 মিনিট পরেই আমার লাউটা মিশে যাচ্ছে। আর এখন দিয়ে দিব তেল। তেলটা কিন্তু আমি প্রথম দিই নাই। তো আমি কিন্তু অন্যভাবেও রান্না করি, আর আজকে হচ্ছে এটা আমি ফার্স্ট এভাবে রান্না করতেছি। তো জানি না কেমন হবে। তো আইডিয়াতে বলতেছি যে না, ভালো হবে। তো এখন দেখেন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমরা সবাই কিন্তু মাছটা আগে কষাই, তারপরে সবজি দিই। লাউ এখন দেখেন লাউটা প্রায় হয়ে গেছে, কষানো হয়ে যাচ্ছে। তো আমি এভাবে অল্প অল্প করে নেড়ে চেড়ে মাছটা নিচে দিয়ে দেবো। আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখেন ফাইনালি আমার মাছগুলো, আর যেহেতু এটা শোল মাছ দিয়ে রান্না হচ্ছে লাউ। তো এদিকে দেখেন টমেটো, আমি যে গত বছর টমেটো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওই টমেটো। আর এখন দেখেন টমেটোগুলো লাউর মধ্যে দিয়ে রাখছি, দিয়ে দিলাম। আর লাউর মধ্যে দেখুন প্রচুর পানি উঠছে। তো আমি নেড়ে চেড়ে টমেটোগুলো মিশিয়ে নেব। টমেটো মেশানো শেষ প্রায়। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো। তো ফাইনালি দেখেন আমার লাউ রান্না শেষ। কিন্তু গাইস বিশ্বাস করেন, আজকের লাউটা এত স্বাদ, এত টেস্ট হয়েছে বলার বাইরে। দারুণ মজা ছিল লাউটা। আর এখন দেখেন আমি গরু মাংস রান্না করবো হাঁড়ি করে। তো আমি গরু মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। আর এখানে 6-7 কেজি গরু মাংস ছিল। তো সবগুলা গরু মাংস একবারে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন। আর এদিক দিয়ে দেখেন দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তো গরু মাংস রান্নাটা কিন্তু সেই হয়েছে। প্রথমে মাংসগুলো এভাবে মশলার সাথে মেখে নিব। তো মেখে নেওয়ার পর এদিকে দেখেন মাংস আমি হাঁড়িতে বসিয়ে দিলাম, কিন্তু হাঁড়িতে জায়গারই ছিল না। আমি ভুল করেছি, প্রথমে এটা কড়াইতে ঢেকে রান্না করা উচিত ছিল। এখন এই পর্যায়ে আমি হাঁড়ির মাংসগুলো কড়াইতে ঢেলে নেব। তো ওইদিকে দেখেন কড়াইতে ঢেলে নেওয়ার পর কড়াইটাও কিন্তু প্রায় ভরা ভরা ছিল। আর এখন কিন্তু কষানো হচ্ছে। আর এই মাংসগুলো আমার হাজবেন্ড প্রবাসী নিয়ে যাবে ওনার বন্ধু বান্ধবদের জন্য, প্লাস নিজের জন্য। তো রান্না করছিলাম আর ভাবছিলাম উনি তো চলে যাবে, আমরা তো একা হয়ে যাব, উনি আমাদেরকে একা করে চলে যাবে।
তো আমার 3-4 ছেলে মেয়ে, একটাও বাবার আদর পায়নি ছোটবেলা। এখন ছোট মেয়েটাও আসছে, তার বয়স 2.5 বছর এই মুহূর্তে। তো যাক, যতটুকু পাইছি ততটুকুই আলহামদুলিল্লাহ। আর আমার মেজো মেয়েটা কিন্তু পাই নাই। আর এদিক দিয়ে দেখেন আমার গরুর মাংস রান্না শেষ করে এখন আমি মোরগ রান্না করবো। পরের দিন সকালবেলা চলে আসলাম আবার চুলায়। তো মোরগটা কিন্তু আমার বাড়িতে পালা মোরগ ছিল। এখন এই মুরগিটাও রান্না করে ওনাকে দিয়ে দেবো। তো মুরগিটা বসানো শেষ, আর এ পর্যায়ে দেখে মুরগিটা ঝোলের পানি দিয়ে দিলাম। মুরগি রান্না করবে একদম শুকনো শুকনো করে। ঝোলের পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এইভাবে ধাপে ধাপে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। মুরগির মাংস রান্না করার জন্য দেখেন মুরগির রানটা কত বড়। যা যা মশলা দরকার সব কিছু আমি দিয়েছি। আর এখন হচ্ছে কষানো শেষ করে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানির পর দেখেন ঝোলগুলো প্রায় কমে আসছে, শুকিয়ে আসছে। তো আরও শুকাবো, আর না হলে বরফ হলে এগুলা মানে শক্ত হয়ে যাবে। আর এখন দেখেন আমি ফুল পিঠা ভাজতেছি। ফুল পিঠা ভাজার জন্য মার কাছে চলে আসলাম। আর মা পিঠাটা তেল থেকে ভেজে গুঁড়ে উঠে দিচ্ছে, আর আমি গুড় থেকে বাউলে নামিয়ে নিচ্ছি। তো উনি পিঠাটা নিয়ে যাবেন, সাথে নিয়ে যাবে আর আচার, 2 ধরনের আচার নিয়ে যাবে। তো ফাইনালি একটা আচার প্রায় হয়েছে, আর অন্য একটা আচারটার জন্য সব কিছু রেডি করে রাখা হয়েছে। আর এদিকে দেখেন পিঠাটা উপরে উঠে নিয়েছি। তো পিঠা খেয়ে তারপর মায়ের বাড়িতে দাওয়াত ছিল। দেখেন মা কী কী রান্না করছে, কবুতরের মাংস, ডাল, মাছ ভুনা, আর এদিকে দেখেন আমাদের জলপাইয়ের আচার। তো ফাইনালি মায়ের বাড়িতে রাতের খাবার খাবো, খেয়ে দিয়ে চলে যাব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।